শীত বাড়তেই যশোরের মনিরামপুরে শীতবস্ত্র কেনার ধুম। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 2 দিন ধরে যশোরের মনিরামপুর উপজেলায় শীতের তীব্রতা বেড়েছে। হঠাৎ করে ঠান্ডা বাড়ায় বাজার, মার্কেট ও ফুটপাতে শীতবস্ত্র কেনার ব্যাপক ধুম পড়েছে। শীতের আগমনে ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন বিপণী বিতান ও ফুটপাত। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যেখানে বড় বড় শপিং মল ও মার্কেটে ছুটছেন, সেখানে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের একমাত্র ভরসা ফুটপাত। ইতোমধ্যে ফুটপাত জুড়েই শীতের কাপড়ের পসরা সাজিয়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বয়সী মানুষ এসব কাপড় কিনতে ভিড় করছেন। ব্যবসায়ী এনায়েত আলী খান রনি জানান, চলতি শীত মৌসুমে প্রায় 15 লাখ টাকার বেচাকেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, গত কয়েক বছর শীত তেমন না পড়ায় অনেক শীতবস্ত্র অবিক্রিত থেকে গিয়েছিল, তবে এবার শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছি। শনিবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারের বটতলা মোড়ে দেখা গেছে ভ্যানগাড়িতে বাহারি জ্যাকেট, সোয়েটার ও অন্যান্য শীতবস্ত্র সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শীতে একটু উষ্ণতার খোঁজে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এসব দোকানে ভিড় করছেন। ক্রেতারা পছন্দমতো কাপড় খুঁটিয়ে দেখে দরদাম করে কিনে নিচ্ছেন। ক্রেতা কামরুল ইসলাম বলেন, দেশের স্থানীয় গার্মেন্টস কারখানা থেকে ভালো মানের জ্যাকেট ও সোয়েটার পাওয়া যায়। পাশাপাশি কোরিয়া ও তাইওয়ান থেকে আসা বিদেশি পুরনো শীতের কাপড়ও এখানে কম দামে মেলে। তাই ফুটপাত থেকেই কিনতে এসেছি। তিনি আরও জানান, শিশুদের জন্যেও বেশ ভালো কালেকশন পাওয়া যাচ্ছে, যা আগে জানা ছিল না। ফুটপাতের এসব দোকানে শুধু মধ্যবিত্ত নয়, অনেক উচ্চবিত্ত ক্রেতাকেও কেনাকাটা করতে দেখা যাচ্ছে। অন্যদিকে বাজারের আশেপাশের ফুটপাতগুলোতে নিম্নবিত্ত ও দিনমজুর মানুষজন নিজেদের সামর্থ্য অনুযায়ী শীতের পোশাক কিনছেন। হোসেন আলী নামের এক ক্রেতা জানান, গত 2 দিনে শীত অনেক বেড়েছে, তাই বাধ্য হয়েই শীতের কাপড় কিনতে এসেছি। তবে আগের বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি মনে হচ্ছে। সব মিলিয়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মনিরামপুরের বাজার ও ফুটপাতে শীতবস্ত্র কেনাবেচায় নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।